বলো, কারো কি মনে আছে আমরা এই যে a প্লাস বি হোল স্কোয়ার এর উপর যে স্কোয়ারটা আছে এটা নেওয়ার জন্য আমরা কোন ট্যাগটা নিব? যদি মনে না থাকে তাও বলো যে আমার মনে নেই। হ্যাঁ, এটাকে আমরা সুপ বা সুপারস্ক্রিপ্টের সংক্ষেপে আমরা সুপ বলে থাকি। তাহলে আমরা এখানে ওইটা নিই। এইগুলো তো মনে রাখা বড় কথা। এগুলো যদি তোমাদের মনে না থাকে বা এই লিস্ট বইতেও আছে, যদি তোমরা না পাও বইতে খুঁজো তারপরে আমাকে বললে আমি একটা লিস্ট দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরুতে কী করি, একটা পিডিক নিলাম, তারপর আমি লিখে আমার নর্মালি একটা ব্র্যাকেট দিলাম, তারপর এখানে ওরা A1 দিচ্ছে, আমি জাস্ট এ দিতেছি। ওকে, এ প্লাস বি লিখলাম, বড় হাতের বি লিখি, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন তার উপরে আমার স্কোয়ার লিখবো। স্কোয়ার যেহেতু উপরে, তাহলে আমাকে কি সুপার স্ক্রিপ্ট এর সংক্ষেপে আমরা SUP সুপ বলে থাকি, ওইটা আমরা নিব। তাহলে আমি নিলাম SUP, স্টার্ট করলাম, তার ভিতরে 2 লিখলাম, তারপর তাকে ক্লোজ করলাম SUP। ওকে ঠিক আছে, আমি জাস্ট এটাকে একটু রান করে দেখি যে আমার আসছে কিনা। অবশ্যই আসবে। রিফ্রেশ দিলাম, এই যে আমার কিন্তু সুন্দরভাবে A প্লাস বি হোল স্কয়ার চলে আসছে। তারপর কি ওইটা ইজ ইকুয়াল, কী হলো এটা, কই জানি আমার এটা, হ্যাঁ এই যে, তারপর আমার কি এটা ইজ ইকুয়াল A স্কয়ার প্লাস 2AB প্লাস বি স্কয়ার লিখছি, কোনো সমস্যা নেই, তুমি লেখো। আমরা কি করব, এইখানে সমান চিহ্ন দিয়ে, এইখানে সমান চিহ্ন দিব, দিয়ে তারপর আমি আমার লিখব এ স্কোয়ার, আবার কিন্তু কি স্কোয়ার, তার মানে আমাকে আবার ওইটা একটা ইউজ করতে হবে। তাহলে SUP সুপারস্ক্রিপ্ট স্টার্ট, তার ভিতরে 2 দেব, তার ভিতরে আমার স্ল্যাশ SUP নিব, তারপর আবার দেব। ওকে আসলো, এটা আমি জাস্ট এ স্কোয়ার আনলাম, তারপর কি প্লাস প্লাস দিব, তারপর কি 2AB, তো আমি 2 নিলাম, এ নিলাম, তারপর কি বি নিলাম, ম্যাচে বড় হাতের নেই, বি নিলাম, তারপর কি প্লাস বি স্কোয়ার, তাহলে এখন আবার প্লাস নিব, বি লিখব, লেখার পর এখন আবার এই দুইটাকে উপরে নেওয়ার জন্য সেমলি আবার সুপার স্ক্রিপ্ট একটা আমি ইউজ করলাম। তো করি আমি করি, তো SUP স্টার্ট 2 লিখলাম, তারপর স্ল্যাশ SUP নিলাম, তারপর এটাকে ক্লোজ করলাম। ওকে ফাইন, দেখো এখানে আমি বড় হাতের লিখে ফেলছি, এতে কোনো প্রবলেম হবে না, কারণ HTML কেস সেন্সিটিভ না, মানে এখানে ছোটো হাতের লেখো বড় হাতের লেখো কোনো সমস্যা নাই। তবে আমি যেহেতু সবগুলো ছোটো হাতের লিখছি, এটাও ছোটো হাতেরই লিখি। ওকে আমি লিখে ফেললাম। এখন যদি আমি রান দিই তাহলে দেখবে যে এই যে আমার আসতেছে। আমি যদি এটা বড় করে লিখছি, আচ্ছা এটা আমি কেটে দিই, এটা আপাতত কাটলেও চলবে, এটা আপাতত কোয়াইট। ওকে কাটছে, দেখো এটাও কিন্তু আমার কিন্তু আমি যেভাবে চাইতেছি এইভাবে কিন্তু আসতেছে, একটু ছোটো করি, আমি যেভাবে চাইতেছি এইভাবে কিন্তু আসতেছে, এটাও একটু ছোটো করি, ছোটো করলে দেখা যায় সমস্যা নেই। ওকে আসলো, তারপরে আমার কি, তারপরে খেয়াল করো ইজ এ ম্যাথমেটিক্স, এরপরে ইজ এ ম্যাথমেটিক্স একটা লেখা আছে, তাহলে আমি এখানে লিখি ইজ এ তারপর কি ম্যাথমেটিক্স, কিন্তু ম্যাথমেটিক্স এটার উপরে একটা দাগ আছে, এটাকে আমরা বলতেছি ডিলিট, মানে এটা কিন্তু ডিলিট করে দিচ্ছে। তো ডিলিটের জন্য আমরা ডেল ট্যাগ ইউজ করি, মানে এরকম ডেল ট্যাগ আমরা নেব, ধরো DEL ডেল নিলাম, তারপর এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করতেছি আবার স্ল্যাশ DEL নিলাম, ক্লোজ করলাম, তার ভিতরে আমরা চলো আমি লিখবো যে ম্যাথমেটিক্স, এটা আমি লিখবো বড় হাতের M নিলাম, M ছোট হাতের না বড় হাতের MATHMATICS, ওকে নিলাম। এখন আমি সেভ দিই আমি আমার দেখি আমার আউটপুটটা আসতেছে কিনা। আসতেছে ইজ এ ম্যাথমেটিক্স, এটা সেকেন্ড লাইনে চলে গেছে কেন জানো, কারণ এটাকে আমি ছোটো করে রাখছি, তো ধরো আমি এটাকে যদি ছোটো করে দেখবা এক লাইনে যেতেছে, এটা সেকেন্ড লাইনে যাওয়ার কারণ হলো আমি এই উইন্ডোটাকে ছোটো করছি এই জন্য, বাট এটা কিন্তু আমাদের ওইটার মতোই আসবে, তুমি আরও ছোটো করো তাহলে সে আরও ঠিক থাকবে আর কি, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, তো যেইভাবে ওইতেছে আমি কিন্তু এইভাবে করতেছি, কিন্তু আমরা এটা মুখস্থ করতেছি না, আমরা বুঝে বুঝে করতেছি। ইকুয়েশন আছে, তাহলে আমি এখানে ইকুয়েশন কথাটা লিখি, ইকুয়েশন EQUATION, ওকে সেভ দিলাম। ওকে আসবে, সে আসবে।
তারপর একটা ডট দিলাম। এরপর কি আছে আইসিটি মিনস, আইসিটি এটা কিন্তু ক্যাপিটাল আছে, তুমিও ক্যাপিটাল লিখবা, কিন্তু আইসিটি যে লেখাটা এটা কিন্তু কি বোল্ড আছে। তো বোল্ড মানে বোল্ড করার জন্য আমরা কোনটা ইউজ করি অবশ্যই আমরা জানি, কোনটা ইউজ করি বিটেক মেবি স্যার। বিটেক আমরা ইউজ করি। এখন একটা আমি যদি এটা রান দিই, আমি একটা জিনিস দেখাই, ধরো আমি এটা রান দিলাম, এখানে রান দিলাম, এখন এই যে ইকুয়েশন লেখা এটা কিন্তু একই লাইনে আছে। অনেকে বলবে স্যার এখানে তো সেকেন্ড লাইনে ইকুয়েশন লেখাটা, তাহলে আমি কি ওইখানে সেম লাইনে রাখলে হবে? হবে, কিন্তু তুমি যদি চাও না এটাকে আমি সেকেন্ড লাইনে নিব, তাও নিতে পারবে। কীভাবে? আমরা যদি কোনো কিছুর মধ্যখানে লাইন ব্রেক করতে চাই, তাহলে আমরা ওইখানে একটা ট্যাগ ইউজ করি, সেটা হলো বিআর ট্যাগ, ব্রেক। এই ট্যাগকে স্টার্ট করলে আবার শেষ করতে হয় না। তুমি অনেকে ভাবে কি আমি হয়তো কোডের মধ্যে এরকম লাইন ব্রেক করলে হয়তো হয়ে যাবে। দেখো আমি এখানে কিন্তু এক লাইন ব্রেক করছি এইখানে এই কোডের মধ্যে, দেখো আমি ওখানে গিয়ে রিফ্রেশ দিলে আমার লাইন ব্রেক হবে না। এই কোডে তুমি 100 লাইন গ্যাপ দাও তারপরেও কাজ হবে না। তোমাকে লাইন ব্রেক করার জন্য ট্যাগ ইউজ করতে হবে। ওই ট্যাগটা হলো বিআর ট্যাগ। বিআর ট্যাগ নিলাম, সেভ করলাম, এখানে গিয়ে রিফ্রেশ দিলাম, দেখবে এখন ইকুয়েশনটা সেকেন্ড লাইনে চলে গেছে ওইটার মতো। এখন ঠিক আছে। তারপর তুমি নাও কী করবা, তারপর তুমি ওই যে আমার কি আইসিটির লেখাটা, ওকে আইসিটি বড় হাতে ছিল, আমিও বড় হাতে লিখে আইসিটি, কিন্তু এইভাবে কিন্তু হবে না। এইভাবে যদি আমি দেই সেভ করে আসবে, কিন্তু এখানে আইসিটি নর্মাল, বাট আমার ওখানে আইসিটিটা বোল্ড। এই যে খেয়াল করো এখানে আইসিটিটা কি বোল্ড, তো আমিও বোল্ড করবো বিটেক দিয়ে। ও যেটা বললো বি টেক নিলাম, স্টার্ট করলাম এবং বিটেককে ক্লোজ করলাম, সেভ দিলাম এবং এখানে গিয়ে রিফ্রেশ দিলাম, আইসিটি লেখা বোল্ড হয়ে গেছে। ওকে, তারপর কি মিন্স নর্মাল থাকবে, তাহলে কি আমি নর্মালি লিখলাম নর্মাল। তারপর কি একটা কোটেশন আসবে, লিখলাম কোটেশন। এখানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আই প্রথম ওয়ার্ড আইটা কি বোল্ড, বাকিগুলো নর্মাল। এবং এই লেখাটা কিন্তু কি ইতালিক করা, যেহেতু আই বোল্ড শুধু, এই জন্য আমি আইকে শুধু বোল্ড করবো, বাদ বাকি যা আছে তা সব নর্মালি থাকবে। আচ্ছা প্রথমে আমি লেখাটা লিখে ফেলি যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আই থাকবে বড় হাতের, ইনফরমেশন এ কি বড় হাতের না ছোট হাতের, অ্যান্ড কি কমিউনিকেশন অ্যান্ড না টেকনোলজি, টি বড় হাতের। ওকে লিখে ফেলছি। এখন আমি যদি আমি দিই আসবে, তবে আমরা যেভাবে চাইতেছি এইভাবে আসবে না। রিফ্রেশ দিলাম আসছে, কিন্তু লাস্টে একটা কোটেশন থাকবে, এখানে লাস্টে একটা কোটেশন থাকবে। ওকে, কিন্তু আমার এই লেখাটা কি আমার ইতালিক করা, এই জন্য আমাকে তার শুরুতে এবং শেষে আইটেক ইউজ করতে হবে। আমি করতেছি ইতালিক করার জন্য। এই যে কোনো লেখা যদি এরকম বাঁকা থাকে তাহলে বুঝতে হবে সে ইতালিক করা আছে, আর ইতালিক করা থাকলে আমরা আইটেক ইউজ করব। তাহলে আমি নিলাম আইটেক, ক্লোজ করলাম এবং সেভ দিলাম। সেভ দেওয়ার পর রিফ্রেশ, তাহলে কি হয়ে গেছে ওইরকম যে বাঁকা, এইরকম কিন্তু বাঁকা হয়ে গেছে। কিন্তু আই যে শুরু ওয়ার্ডটা সে কিন্তু কি বোল্ড, সমস্যা নেই। তুমি আই আগে পরে বিটেক ইউজ করে দেখি তো হয় কিনা। বিটেক নিলাম, আইয়ের পরে আবার বিটেক ক্লোজ করলাম, দেখি তো এটা হয় কিনা। হ্যাঁ হয়ে গেছে, খুবই সিম্পল। আবার কি টি টি টিও বোল্ড, তাহলে আমি টির আগে পরে বিটেক ইউজ করি, টির আগে ইউজ করলাম আর টির পরে আমি এটাকে ক্লোজ করতেছি। মানে আমার কথা হচ্ছে আমি যাকেই বোল্ড করতে চাইতেছি তাকে ওই বিটেকের আন্ডারে রেখে দেবো, ওই বিটেকের ভিতরে আমি রেখে দিব, তাহলে তো আমার হয়ে গেছে। রিফ্রেশ দিলাম, টি টু আমার বোল্ড হয়ে গেছে, শেষ। মোটামুটি কিন্তু আমার এটার মতো হয়ে গেছে। এখন বলবো যে টেকনোলজি তো পড়ার লাইন, কোনো সমস্যা না, তুমি যদি পড়ার লাইনে নিতে চাও নাও, এতে কোনো প্রবলেম নাই। এই যে টেকনোলজি যেখানে লেখা আছে, টেকনোলজির আগে তুমি একটা বিআরটাকে ইউজ করে ফেলো, বিআর স্টার্ট ক্লোজ। বিআরটাকে আমি যখনই লিখতেছি তখন কিন্তু জাস্ট শুরু করতেছি, এটা কিন্তু আমি বন্ধ করতেছি না, বুঝছো, এটাকে আমি বন্ধ করতেছি না। আর এটাকে তুমি এক লাইনে রাখলেই হবে, কারণ টেকনোলজি ওরা হয়তো মানে ওইখানে জায়গা করতে পারে না, এই জন্য এখানে দিচ্ছে, তার মানে এটা না সেকেন্ড লাইনে, এটাকে তুমি মধ্যখানে রাখলেই চলবে। তারপর এটা কিন্তু মধ্যখানে আমি যদি চাই, আমি দেখি তো টেকনোলজির যে লেখাটা আছে তাকে আমি চাইলে মধ্যখানে নিতে পারি, বাট
এখানে টেক্সট লাইন সেন্টার ইউজ করতে হবে, দেখে দাও কই টেকনোলজি কই, এই যে। তো টেকনোলজির জন্য আমি এখানে একটা ট্যাগ নিয়ে তাকে দেখি, আমি একটু ট্রাই করে দেব। ধরে এখানে আমি আরেকটা পিটিং নিলাম, দেখি আমার হয় কিনা কাজ। এই পিটিংয়ের ভিতরে আমি দেখি এটা এখানে কাজ করবে, এটা অন্যান্য কোড এডিটরে কাজ করবে, আমি জানি কাজ করবে না, তারপর আমি দেখতেছি স্টাইল ইজ ইকুয়াল টেক্সট সেন্টার হবে না, না হবে না। সেম কথাই, তুমি এটাকে করা লাগবে না, এটাকে এইভাবে রেখে দিলেই হবে, কোনো দরকার নেই। ওকে, তো এই আমার হয়ে গেছে। তুমি যদি চাও টেকনোলজিকে নিচে নামাতে পারবা, অথবা তুমি চাইলে তাকে এক লাইনেও রেখে দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। তারপর কি, এই যে আমার হয়ে গেছে, এই তো আমার হয়ে গেছে। আর একটা বাকি আছে মেবি, এই যে নিচে যে লেখাটা হ্যাভ এ নাইস ডে, এটাও তুমি আনতে পারো, আনার সমস্যা নেই। এটা আনার জন্য আমি কী করতে পারি জানো, আমি নিচে পি ট্যাগের বাইরে গিয়ে একটা H1 ট্যাগ নিতে পারি, অথবা H2 নিতে পারি। H1 H2 কি এগুলোকে বলা হয় হেডিং বা হেডার ফাইল। এরকম আমাদের হেডার ফাইল মোট 6টা আছে। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আমাদের টোটাল 6টা হেডার ফাইল আছে। ঠিক আছে, আমাদের 6টা মোট হেডার ফাইল আছে। H1 হচ্ছে সব থেকে বড় হেডার ফাইল। স্যার, হ্যাঁ বলো। স্যার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নিচে আন্ডারলাইন আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড। আন্ডারলাইন আছে, যেন আমাকে আন্ডারলাইনের জন্য ইউটিউব ইউজ করা লাগবে। তাহলে এখানে আমাকে কী করতে হবে, ইনফরমেশন কোথায়, এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তাহলে আমাকে এই ইনফরমেশনের শুরুতে একটা ইউটেক নিতে হবে, এবং শেষে আমি একবারে শেষে কী করব, ইউটেকটা ক্লোজ করে দিব, ক্লোজ ইউটেক। তারপর আমি যদি এখানে রান দিই, দেখি তো আমার আসছে কিনা। হ্যাঁ আসছে, এখন আসছে, ঠিক আছে। এটা আমার মনে ছিল না, এটা নিচে একটা আন্ডারলাইন আছে, এখন আমি দিতে চলে আসছে, খুবই সিম্পল। তারপর আমার কি, ওই যে আমি এটা বললাম যে আমার এখানে একটা কি জানি হ্যাভ এ নাইস ডে নেওয়া লাগবে, তো ওইটা কি একটা H1 নিলাম আমি, নিয়ে এটার ভিতরে আমি লিখে দিতে পারি যে হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস ডে। ওকে, মনে করি এরকম ডট 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 আশ্চর্যবোধক একটা ছিল, আশ্চর্যবোধক চিহ্ন। হ্যাঁ, H1কে আমি আবার ক্লোজ করতেছি। ইয়েস, শেষ আমার কোড, শেষ শেষ। হ্যাভ এ নাইস ডে হয়ে গেছে। H1 একটু বড় হয়ে গেছে তাই না, তাহলে তুমি আরেকটু ছোটো করতে পারো, H2 নিতে পারো, কারণ H1 থেকে H2 আরেকটু ছোটো। আমি আবার একটু বুঝে নিব, নিয়ে নিলাম। হ্যাঁ, আরেকটু ছোটো হয়ে গেছে, ফাইন। তো সুন্দর মতো আমাদের মোটামুটি এটার মতো হয়ে গেছে। তুমি একবারে এটা তো তুমি খাতায় লিখবা, দেখো এই কোডটা কিন্তু হিজিবিজি লাগতেছে তাই না। এই হলো আমাদের মোট কোডটা আর কি, এই হলো আমাদের কোড। এখন দেখো তো, এগুলো আমরা বুঝে বুঝে লিখছি, এই যে এতগুলো জিনিস লিখলাম, এগুলো আমরা বুঝে বুঝে লিখছি, কিন্তু লেখার পর মনে হইতেছে আমি অনেক কিছু লিখে ফেলছি, লেখার পর মনে হইতেছে, কিন্তু যারা বুঝে বুঝে করে তাদের কাছে এগুলো কিন্তু মানে তেমন কিছুই না। দেখো আমরা বুঝে বুঝে করছি, তেমন কিছু না কিন্তু। বলো তো বুঝছো কি না? বুঝছো সবাই? কে কি বুঝো না, আমাকে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো কোনো জায়গায়, বলো আমাকে। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, আর না হলে আমরা সামনে আগ বাড়াবো। বলো কারো কোনো প্রবলেম আছে কিনা, না থাকলে না বলো। না স্যার, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, তাহলে আমরা এটা বুঝলাম। তারপরে কি, আমাদের আমাদের আরও অনেক রকমের প্রশ্ন আসে। এইটা আমি একটা সলভ করলাম, এটা কোন বোর্ডে আসছে জানি না আমি, তবে এটা কোন বোর্ডে আসছে, কোন একটা বোর্ডে আসছে এটা কোনো একটা উদ্দীপকের পড়া এবং প্রশ্ন উত্তর দাও। আসলে আমি এইখানে আমি এখন যেটা সলভ করছি এটা কিন্তু তোমার 3 মার্কের জন্য অথবা 4 মার্কের জন্য আসতে হবে। এই যে প্রশ্ন হলো কি, দৃশ্যকল্পটি ওয়েব পেজ প্রদর্শনে HTML কোড লেখো। আমরা এতক্ষণ যেটা লিখছি, এই দৃশ্যকল্পটি প্রদর্শনের জন্য কোড বুঝে বুঝে আমরা করলাম। তো এগুলো হলো কত আসবে জাস্ট মুখস্থের জন্য, এরকম কিছু। এগুলো বোর্ড প্রশ্ন আরও আসতে পারে আমার, যেমন এই যে এটা একটা দিচ্ছে আমাকে, এই যে এটা পার্সোনাল ইনফরমেশন
নেম যারা, ডেট অফ বার্থ যারা, ও বাহ এখানে তো যারা নাম আছে। তারপর ডেট অফ বার্থ 7th December 2005, ডেজিগনেশন স্টুডেন্ট, গুড লাক, লাক। তো এইখানে এইগুলো কীভাবে আমার এগুলো কি এটা দেখে কি মনে হতেছে পারবে না? এটা দেখে মনে হতেছে না পারবা? বলো তো। এটা দেখে কি মনে হতেছে না পারবা বলে? এই যে আমি যেটা করলাম এটা থেকে তো এটা ইজি। নেম ইতালিক করা, বোল্ড করা, প্লাস আন্ডারলাইন দেওয়া। যারা তো নর্মাল, ডেট অফ বার্থ এটা কি বোল্ড করা, নিচে আন্ডারলাইন দেওয়া, তারপর বাদ বাকি নর্মাল। তবে এই যে 7-এর লোকে TH আছে না, THটা কিন্তু উপরে। দেখো আমি দেখাই, এই 7th এটা কীভাবে লিখবা তুমি? খুবই সিম্পল। THকে তুমি কী করবা, সুপার স্ক্রিপ্টের ভিতরে দিয়ে দিবা। আমি এখানে নিচে দেখাইতেছি। ধরো আমি একটা পিটেক নিলাম, তো পিটেকের ভিতরে আমি এটা দেখাইতেছি জাস্ট। ধরো এখানে আমি 7 লিখলাম, তো আমি অনেকে ধরো অনেকে পরীক্ষা হলে এরকম লিখে দিই 70s। 70s লিখলে 70s আসবে না। ধরো আমি দিলাম, দেখো 70s আসে না, TSকে আমার উপরে উঠানো লাগবে। এটার মতো দেখো এখানে কি হয়েছে, এই যে দেখো এই TSটা কিন্তু উপরে। তো TSকে উপরে উঠানোর জন্য আমার এখানে TH এর আগে পরে সুপার স্ক্রিপ্ট টেকটা ইউজ করতে হবে। SUP স্টার্ট এবং SUP ক্লোজ, ক্লোজ SUP ক্লোজ অ্যান্ড রিফ্রেশ দাও। জাস্ট 70s উঠে গেছে। বুঝছো? প্রত্যেকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। মানে আমরা উড়োতাড়া করে তো ওইগুলো লিখি না। অবশ্যই খাতায় হাতে কিছু টিচার দেখেও না, কিন্তু ভালো টিচার পড়লে আমার মতো, হ্যাঁ, খুঁটিনাটি সব দেখবে। যদি আমি দেখি না, তারপর বলতেছি মুড ভালো থাকলে দেখি। ওকে, বাদ বাকি আমার মনে হয় পারবা। ডেজিগনেশন, বোল্ড, স্টুডেন্ট ইতালিক করা, গুড লাক, এই লাকের উপরে কি ডিলেট টেক ইউজ করা। ওকে ঠিক আছে, এটা পারবা। তারপর দেখো টেবিল, হ্যাঁ টেবিল দ্বারা সোজা, মানে টেবিল তো পারার কথাই। এখানে খেয়াল করো, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, লেজির উপরে ডগ, মানে এখানে সুপার স্ক্রিপ্ট টেক, অ্যান্ড এর নিচে দেন, সাবটেক ইউজ করা। দেনের উপরে ইট, না ইট ইট ফর নর্মাল, তবে অ্যান্ডের নিচে দেন। তার মানে কি আমি এখানে দেখাই দিই, সবগুলো তো আর দেখানোর মানেও না। আমি এতক্ষণ যা বুঝেছি এগুলোর মধ্যে এগুলো পড়ে। আমি জাস্ট পয়েন্ট যেখানে যেখানে তোমার প্রবলেম বা কনফিউশন লাগতে পারে, আমি জাস্ট ওই জায়গাটা দেখা দিতেছি। ধর এটা এখানে আমি মুছে ফেললি, এটার ভিতরে এখন আমি এটা লিখতেছি। এই যে অ্যান্ড নিচে কীভাবে দেন আনে আমি লিখতেছি। প্রথমে আমি কী লিখলাম, অ্যান্ড দেন একসাথে লিখে ফেললাম। রিফ্রেশ, অ্যান্ড দেন আসলো, কিন্তু দেন নিচে যায় না। দেনকে নিচে নেওয়ার জন্য আমরা এখানে SUB ট্যাগ স্টার্ট করব, ক্লোজ করব, তারপর আবার SUB স্টার্ট করি বি ক্লোজ। ওকে রিফ্রেশ দাও, অ্যান্ডের নিচে দেন চলে গেছে। জিনিসটা বুঝতে পারছো কীভাবে আমরা নেই? এইভাবে আমরা নেই, চলে গেছে। এইটা যেখানে দেওয়া আছে অ্যান্ডের নিচে দেন না, ইট ফল নর্মাল, তবে এখানে বোল্ড করা, তুমি বোল্ড করে দিবা। লেজির উপরে ডগ, তাহলে তুমি লেজির পরে ডগের আগে পরে কি সুপার স্ক্রিপ্ট দিয়ে দিবা, মানে সুপ দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে।